তৃণমূল বিজেপি স্লোগান ঘিরে বীরভূমের শিউরির ছবি রাখবো, যেখানে উত্তেজনা তৈরি হয়। শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে জয় বাংলা স্লোগান, পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপিতে। এখনো ভোট ঘোষণা হয়নি, কিন্তু তার আগে যেভাবে স্লোগান যুদ্ধ চলছে, একেবারে উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। ভোটের আগে যখন দেখা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের তরফে তর্ক বিতর্ক ক্রমেই বাড়ছে, আর তারই মধ্যে এবার বনগাঁয় তৃণমূলের মিছিল। আপনারা জানেন যে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে, এবং বনগাঁয় এই মুহূর্তে তৃণমূলের মিছিল, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মাথায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে মিছিল করছেন মহিলারা। শ্রদ্ধা জানাচ্ছি, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তৃণমূল কাউন্সিলর অর্থাৎ কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি বলছেন যে বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, আর তার এই মন্তব্যের পর বিতর্কও তৈরি হয়েছে। বিজেপিকে সর্বনাশের দল বলে আক্রমণ করেছেন তৃণমূল কাউন্সিলর। 24 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্মানীয় শ্রী বিমল সাহা মহাশয়, সেই ঘটনার ঐতিহাসিক সাক্ষী আমরা থাকতে মুহূর্ত যে লক্ষ্মীর ভান্ডারকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনারা বিজেপিকে ভোট দেবেন না, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। মনে রাখবেন, বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডারের 1,500 টাকা আর পাবেন না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুন, আপনাদের দেখবেন আরো বেড়ে যাবে এরপরে টাকাটা। তৃণমূল কাউন্সিলরের যখন এরকম মন্তব্য, তখন বিজেপি কটাক্ষ করে বলছেন আগে লক্ষ্মীকে সুরক্ষা দিক, অর্থাৎ লক্ষ্মীর সুরক্ষা নিশ্চিত করুক রাজ্য। শুনুন। আপনারা বলছেন আমরা আবার পরে সবাইকে দিচ্ছি, যারা যারা তো আনন্দের ব্যাপার। আমরা তার জন্য ঘট বিলি করলাম যে আপনারা সেই টাকা দিয়ে খরচা করবেন, ঘটেও জমান, এবং বছরের শেষে পুজোর সময় আপনারা এই পয়সায় আনন্দ করুন। বাচ্চাদের যারা গরিব মানুষ, তাদের কাছে এই টাকাটা বিশাল টাকা। আর যারা বিরোধীরা দেখবেন সবাই টাকা নি। না, এটা ভোট কিসের জন্য কেনা হবে? এই টাকা তো আমি বিলি করলাম ওটা ঘটে ফেলার জন্য। আমি বিরোধীরা যদি এখানে ক্ষমতা আসে, এই প্রথমে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, আর তারা ক্ষমতায় আসবে না। যারা ঠিক করেছেন যে বিজেপিকে ভোট দেবেন, ভোটটা দিয়ে নষ্ট করবেন না। বিজেপি হচ্ছে সর্বনাশের দল একখানা। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে তো বিজেপি গভর্নমেন্ট এলে? বিজেপি যদি কোনো মতো চুরি চামারি করে যদি আসে, তারা প্রথমেই হচ্ছে বন্ধ করে দেবে। মানুষকে সতর্ক করলাম। দেখুন, সরকার চালানোর টাকা নেই, রাজ্য সরকার দিয়ে দিতে পারছে না। লক্ষ্মীর ভান্ডার দিয়ে নাটক না করে লক্ষ্মীর সুরক্ষাটা নিশ্চিত করুক, লক্ষ্মীর ভবিষ্যৎ যেন ভালো হয় সেটা নিয়ে চিন্তা করুক। এগুলো নিয়ে না ভেবে পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। আর যে রাজ্যগুলোয় বিজেপি সরকার আছে, সে রাজ্যে 1000-1500 নয়, তার থেকে কত গুণ বেশি দেওয়া হয় সেটা দেখুক আগে, তারপরে এসব মন্তব্য করুক। তো ভোট কেনার প্রচেষ্টা, এই করে ভোট কিনে মানুষকে ভয় দেখিয়ে ভোট দেওয়া করাতে চাইছে, কিন্তু কিচ্ছু লাভ নেই। মানুষ এবার লক্ষ্মীর সুরক্ষা চায়, লক্ষ্মীর উজ্জ্বল ভবিষ্যৎ চায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।